হেই বন্ধুরা, কি অবস্থা সবার? এসিবি স্টোরির নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো বাংলাদেশের সবথেকে 10 জন ধনী ব্যক্তিদের নিয়ে। বন্ধুরা, আমরা বাংলাদেশে বসবাস করি এবং আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিরা কারা এবং তাদের লাইফস্টাইল কেমন হয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সবচেয়ে 10 জন ধনী ব্যক্তিদের সম্পর্কে এবং তাদের লাইফস্টাইল কেমন হয়ে থাকে। তো সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো 10 নম্বর স্থানে যে ব্যক্তিটি রয়েছে তার নাম ইকবাল আহমেদ। বাংলাদেশের সবথেকে ধনী 10 জন ব্যক্তিদের ভিতরে 10 নম্বর স্থানে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ। ইনি হলেন একজন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী। ইনি 1956 সালে সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 350 মিলিয়ন ইউএস ডলার, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে এসে দাঁড়ায় 3500 কোটি টাকা। সরকারকে ট্যাক্স না দেওয়ার জন্য বাংলাদেশের ধনীরা তাদের আসল ইনকামটা শেয়ার করে না। ইকবাল আহমেদ শুধু চিংড়ি চাষ করে এত টাকার মালিক হয়েছেন। তিনি এত বড় ব্যবসায়ী হওয়ার পরেও তার নামে কোনো অভিযোগ নেই। বলা হয়ে থাকে যে তিনি সঠিক পথে এই টাকাগুলো ইনকাম করেছেন। ইকবাল আহমেদ বর্তমানে বসবাস করছেন লন্ডনে। তার কোম্পানি রয়েছে দুইটা, একটা হলো সিমার্ক এবং ইপকো ব্র্যান্ড। ইকবাল আহমেদ বাংলাদেশের ব্রিটিশ ব্যবসায়ীদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন। তার ব্যবহৃত প্রথম গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ এবং রয়েছে ব্রিটিশ বিখ্যাত রোলস রয়েলস ঘোষ, যেটা কিনা বড় বড় সুপারস্টারেরা ব্যবহার করে থাকে। তো এরপর 9 নম্বর স্থানে রয়েছে সাকিব আল হাসান। বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে 9 নম্বর স্থানে রয়েছে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে বাংলাদেশের সবথেকে ধনীদের লিস্টে সাকিব আল হাসান কেন, কিন্তু সাকিব আল হাসান শুধু ক্রিকেট খেলেই টাকা ইনকাম করে না, তার পাশাপাশি তার অনেক ধরনের বিজনেস ও অনেক ইনভেস্টমেন্ট রয়েছে। সাকিব আল হাসান জন্মগ্রহণ করেছিল 1987 সালে খুলনা মাগুরায়। সেই হিসাবে তার বর্তমান বয়স 36 বছর। বর্তমান সময় সাকিব আল হাসান ঢাকায় বসবাস করছেন। সাকিব আল হাসানের বর্তমান টাকার পরিমাণ 360 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 3600 কোটি টাকা। সাকিব আল হাসান বর্তমান সময়ে একজন ক্রিকেটারের পাশাপাশি একজন সফল ব্যবসায়ীও। সাকিব আল হাসানের গরুর ফার্মের পাশাপাশি দেশ বিদেশ মিলে তার মোট 75টি রেস্টুরেন্ট রয়েছে। এছাড়া বিভিন্ন কোম্পানি এবং পণ্যের ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করে থাকে, আর বিভিন্ন পণ্যের এন্ডোর্স করার জন্য তিনি কোটি টাকা চার্জ করে থাকেন। এবার চলুন সাকিবের কার কালেকশন গুলো দেখে আসি। সাকিবের প্রথম গাড়িটি হচ্ছে নিশান ব্লুবার্ড, যার মূল্য 30 লক্ষ টাকা। এছাড়া সাকিবের কাছে রয়েছে ফ্রুটো কোম্পানির একটি গাড়ি। এছাড়াও সাকিবের কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ 350, যার মূল্য বাংলাদেশি টাকায় 2 কোটি 10 লক্ষ টাকা। এই গাড়িটি সাকিব তার স্ত্রীকে গিফট করেছিল। সাকিবের 4 নম্বর গাড়িটি হচ্ছে BMW 7 সিরিজ, যার মূল্য বাংলাদেশি টাকায় 2 কোটি 40 লক্ষ টাকা। তো যাই হোক, এরপর 8 নম্বর স্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। বাংলাদেশের সেরা 10 জন ব্যক্তিদের মধ্যে 8 নম্বর স্থানে রয়েছে মহিউদ্দিন খান আলমগীর। তিনি একজন সাবেক সরকারি কর্মকর্তা। এছাড়াও তিনি একজন লেখক, মাননীয় সংসদ সদস্য এবং সমাজসেবক। 2012 সালে তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছেন 1942 সালে। বর্তমান সময়ে তার সম্পত্তির পরিমাণ 400 মিলিয়ন ইউএস ডলার, যেটা বাংলাদেশি টাকায় 4000 কোটি টাকা। এত টাকা ইনকাম করেও সে নিজেকে সিকিউর রাখতে পারেনি। তার বিরুদ্ধেও অনেক অভিযোগ রয়েছে। তো 7 নম্বর স্থানে রয়েছে রাগিব আলী। বাংলাদেশের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে 7 নম্বর স্থানে রয়েছে বিশিষ্ট ব্যবসায়ী রাগিব আলী। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1938 সালে সিলেটে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 45 বছর। রাগিব আলীর মোট সম্পত্তির পরিমাণ 410 মিলিয়ন ইউএস ডলার, যেটা বাংলাদেশি টাকায় 4100 কোটি টাকা। রাগিব আলী এত কোটি টাকার মালিক হয়েছেন শুধুমাত্র তার কঠোর পরিশ্রমের জন্য। বাংলাদেশের চায়ের বেশিরভাগ চাহিদাই রাগিব আলীর কোম্পানি মিটিয়ে থাকে। বর্তমানে রাগিব আলীর বিশাল বিশাল 4টি চায়ের বাগান রয়েছে। এছাড়াও রাগিব আলীর হাতে তৈরি হয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়াও অনেক ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি। এরপর 6 নম্বর স্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। বাংলাদেশের সেরা 10 জন ধনীদের লিস্টে 6 নম্বর স্থানে রয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। তিনি হচ্ছেন তারেক জিয়ার বন্ধু, এর পাশাপাশি তারেক জিয়ার বিজনেস পার্টনারও ছিলেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ 460 মিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় 4600 কোটি টাকা। তবে তার বিরুদ্ধেও বিভিন্ন অবৈধ অভিযোগ রয়েছে। এছাড়া শেয়ার বাজার লুটপাট এবং বিভিন্ন জালিয়াতি ইত্যাদি মামলা রয়েছে। তো এরপর 5 নম্বর স্থানে রয়েছে সাইদ আব্দুল হুসাইন। বাংলাদেশে শীর্ষে 10 জন ধনী ব্যক্তিদের মধ্যে 5 নম্বর স্থানে রয়েছে সাইদ আব্দুল হুসাইন। তিনি হচ্ছেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। এছাড়াও তিনি পরপর 4 বার নির্বাচিত সংসদ সদস্য। 2009 সালে তিনি যোগাযোগ মন্ত্রীও ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1971 সালে বাংলাদেশের মাদারীপুর জেলায়। মজার ব্যাপারটি হচ্ছে তিনি একজন চাকরিজীবী ছিলেন। পরবর্তীতে
পরবর্তীতে তিনি একজন ব্যবসায়ী হয়ে যান। তিনি সাসকো গ্রুপের প্রতিষ্ঠাতা। 2012 সালে পদ্মা সেতু দুর্নীতিতে বিশ্বব্যাংক তাকে অভিযুক্ত করেন এবং বিভিন্ন খবরে বলা হয়েছে তিনি অনেক দুর্নীতির সাথে জড়িত আছেন। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 1000 কোটি টাকা। এরপর 4 নম্বর স্থানে রয়েছে সজীব অজেদ জয়। বাংলাদেশের শীর্ষে 10 ধনী ব্যক্তিদের মধ্যে 4র্থ স্থানে রয়েছে সজীব অজেদ জয়। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সুপুত্র। বর্তমান সময়ে তার মোট সম্পত্তির পরিমাণ $1.5 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 15,000 কোটি টাকা। সজীব অজেদ জয় এত টাকার মালিক কিভাবে হলেন তার রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। সজীব অজেদ বিভিন্ন লাক্সারিয়াস গাড়ি ব্যবহার করে থাকেন। তার গাড়ির কালেকশনের মধ্যে অন্যতম একটি গাড়ি হচ্ছে BMW 7 সিরিজ। এছাড়াও তিনি বিভিন্ন বিলাসবহুল গাড়ি ব্যবহার করে থাকেন। এরপর 3 নম্বর স্থানে রয়েছে তারেক রহমান। বাংলাদেশের শীর্ষে 10 ধনী ব্যক্তিদের মধ্যে 3য় স্থানে রয়েছে তারেক রহমান। তিনি হচ্ছেন খালেদা জিয়ার সুপুত্র। এছাড়াও তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মোট সম্পত্তির পরিমাণ $1.7 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 17,000 কোটি টাকা। তারেক রহমানও 17,000 কোটি টাকার মালিক কিভাবে হলেন তার প্রশ্নের কোনো উত্তর নেই। তো যাই হোক, এরপর 2 নম্বর স্থানে রয়েছে সায়েম সোবহান আনভীর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ধনী ব্যক্তি হচ্ছেন সায়েম সোবহান আনভীর। তিনি বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। আনভীরের বাবা আহমেদ আকবর সোবহান এই বসুন্ধরা গ্রুপ প্রতিষ্ঠিত করেছিলেন। তার বাবার পৈতৃক সূত্রে তিনি এতগুলো সম্পত্তি পেয়েছেন। আনভীরের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ $5 বিলিয়ন, যেটা বাংলাদেশি টাকায় 50,000 কোটি টাকা। বসুন্ধরা গ্রুপের বিভিন্ন শাখা রয়েছে। বাংলাদেশে প্রায় অধিকাংশ পণ্য এই বসুন্ধরা কোম্পানি তৈরি করে থাকে। চলুন এবার জানা যাক আনভীরের লাইফস্টাইল সম্পর্কে। বলা হয়ে থাকে আনভীরের বাসা বাংলাদেশের সবথেকে লাক্সারিয়াস বাড়ি এবং তার এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 1000 কোটি টাকা। এছাড়া আনভীরের একটা প্রাইভেট জেট প্লেনও রয়েছে। বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ব্যক্তি রয়েছে যারা প্রাইভেট জেট প্লেন ব্যবহার করে থাকে। তার ভিতরে আনভীরও একজন। সে অন্য কোনো দেশে ঘুরতে গেলে তার এই প্রাইভেট জেট প্লেন নিয়ে যায়। আনভীরের কালেকশনে এমন এমন লাক্সারিয়াস গাড়ি রয়েছে যা দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। তার কালেকশনে প্রথম গাড়িটি হচ্ছে নিসান GTR। এছাড়াও তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S ক্লাস, যার মূল্য 2,35,00,000 টাকা। তার ব্যবহৃত আরেকটি গাড়ি হচ্ছে মার্সিডিজ বেঞ্জ E63 AMG, যে গাড়ি কিনা মাননীয় প্রধানমন্ত্রীরা ব্যবহার করে থাকে। এছাড়াও একই গাড়ি রয়েছে দুবাইয়ের রাজপুত্রের কাছে, যেটা কিনা সোনা দিয়ে তৈরি। এই গাড়িটির মূল্য বাংলাদেশের টাকায় 10 থেকে 12 কোটি টাকা। এরকম 4টি লাক্সারিয়াস গাড়ি রয়েছে আনভীরের কাছে। আনভীরের কাছে সব থেকে দামি গাড়িটি হচ্ছে ব্রিটিশ মার্সিডিজ রোলস রয়েলস ঘোষ, যার বেস্ট প্রাইস হচ্ছে ভারতে 8 কোটি টাকা। বাংলাদেশে আনতে হলে আপনাকে 3 থেকে 4 গুণ দিতে হবে। আনভীরের কালেকশনে এরকম 3টি রোলস রয়েলস ঘোষ রয়েছে। বাংলাদেশে সব থেকে কম বয়সে বিলিয়নার হয়েছেন আনভীর। এছাড়াও তার কালেকশনে এত গাড়ি রয়েছে যে বলে শেষ করা যাবে না। তাহলে তো বুঝতেই পারছেন তার লাইফস্টাইলটা কেমন হবে। তো যাই হোক, এরপর নাম্বার 1 পজিশনে রয়েছেন সালমান F রহমান। বাংলাদেশের সব থেকে ধনী ব্যক্তি বলা হয় সালমান F রহমানকে। তিনি বিশিষ্ট শিল্পপতি এবং সংসদ সদস্য। এর পাশাপাশি তিনি বাংলাদেশ সরকারের ব্যবসা বিষয়ের পরামর্শদাতা। সালমান F রহমান হচ্ছেন বেক্সিমকো কোম্পানির মালিক। 1969 সালে সালমান F রহমান তার ভাইয়ের সাথে মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত করেছিলেন। সালমান F রহমানের ব্যক্তিগত একটি হেলিকপ্টার রয়েছে। তার হেলিকপ্টারের মূল্য প্রায় 30 কোটি টাকা। এছাড়াও সালমানের কাছে বিভিন্ন লাক্সারিয়াস কারের কালেকশন রয়েছে। এছাড়াও তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ থেকে শুরু করে রোলস রয়েলস ঘোষ পর্যন্ত। সালমান F রহমানের সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় সঠিকভাবে উল্লেখ করা হয়নি, তবে বিভিন্ন নিউজ এবং ওয়েবসাইট বলছে যে সালমানের বর্তমান সময়ে মোট সম্পত্তির পরিমাণ 7 থেকে 70,000 কোটি টাকা। সরকারকে ট্যাক্স দেওয়ার কারণে তার আসল সম্পত্তির পরিমাণ কোনো জায়গায় সে উল্লেখ করে না। তো বুঝতেই পারছেন সালমান F রহমান কত কোটি টাকার মালিক এবং তার লাইফস্টাইল কেমন। তো বন্ধুরা, জানতেই পারলেন যে বাংলাদেশ আসলে গরিব দেশ নয়। বাংলাদেশে অনেক ব্যক্তিরাই রয়েছে যারা বিলিয়নার। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এরকম ইউনিক, ইন্টারেস্টিং এবং আনকমনজনক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে নেক্সটের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।